নাটকীয় দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে সুপার ওভারে 1 রানে হেরেছে বাংলাদেশ। এই জয়ে 3 ম্যাচের সিরিজে 1-1 সমতায় ফিরেছে উইন্ডিজ। বাংলাদেশের দেয়া 214 রানের টার্গেটে শেষ ওভারে 5 রানের সমীকরণ মেলাতে পারেনি শাই হোপের দল। সুপার ওভারে উইন্ডিজের দেয়া 11 রানের টার্গেটে 9 রানের বেশি তুলতে পারেনি টাইগাররা। ম্যাচের প্রতিটি ক্ষণে ছিল উৎকণ্ঠা, তবে স্নায়ু চাপে ভোগা আর বিগ হিটিংয়ে এখনো যে বাংলাদেশ কত পিছিয়ে তা সুপার ওভার দেখলেই বোঝা যায়। 11 রান টার্গেটের ম্যাচে 2টি ওয়াইড আবার একটি নো বল। কোনো বল ছাড়াই 4 রান পাওয়ার পরও শেষ পর্যন্ত 1 রানে হেরেছে বাংলাদেশ। সুপার ওভারে 3 বলে 3 রান করে অনেকটা উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন সৌম্য, অথচ বনে যেতে পারতেন এই ম্যাচের নায়ক। সুপার ওভারে উইন্ডিজের ব্যাটিংয়ের সময় অবশ্য ভাগ্য সহায় ছিল না বাংলাদেশের। মুস্তাফিজের দ্বিতীয় বলে রাদারফোর্ড আউট, 5 বলে স্কোরবোর্ডে 6, কিন্তু শেষ বলে শাই হোপের ব্যাটের কানায় লেগে 4 হলে 10 রানের পুঁজি পায় উইন্ডিজরা। এর আগে এদিন টস জিতে ব্যাট করে চিরচারিত স্পিন ট্র্যাকে শুরু থেকেই সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ওপেনিংয়ে সৌম্য 45 করলেও টপ মিডল অর্ডারে বাকিরা ছিলেন ব্যর্থ। 46তম ওভারে যখন সোহান আউট হন তখন দলের রান 163। সেখান থেকে 200 রানই অনেক দূরের পথ মনে হচ্ছিল। তবে ম্যাচের চিত্রই পাল্টে দেন রিশাদ। এই অলরাউন্ডারের 14 বলে 39 রানের ক্যামিওতে শেষ পর্যন্ত 213তে গিয়ে থামে বাংলাদেশ। 214 রানের টার্গেটের ম্যাচে ওয়ান ম্যান আর্মি শাই হোপ 133 রানে 7 উইকেট হারিয়ে ম্যাচ থেকে যখন অনেকটা ছিটকেই যায় ক্যারিবীয়রা, সেখান থেকে 8ম উইকেটে গ্রেপসকে নিয়ে করেন 44 রানের জুটি। গ্রেপস 26 রানে রান আউট হলেও হোপ একাই লড়াই করে গেছেন। সুপার ওভার ছাড়াই ম্যাচটা জিততেও পারতেন, কেননা শেষ ওভারে দরকার ছিল মাত্র 5। তবে আকিল হোসেনের ভুলে 4 রানের বেশি নিতে পারেনি ক্যারিবীয়রা। যদিও যখন 1 বলে 3 রান দরকার তখন বাংলাদেশেরও জয়ের সুযোগ তৈরি হয়েছিল, তবে সোহান ক্যাচ মিস করায় ম্যাচ যায় সুপার ওভারে। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।